আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল ডিভাইস এই অংশের অ্যান্ড গেট সম্পর্কে আমরা জানবো। তো অ্যান্ড গেট এটা হচ্ছে একটা মৌলিক গেট। তো অ্যান্ড এটা যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় এবং। এবং অ্যান্ড মানে হচ্ছে কি এবং। আচ্ছা, তো এই এবং এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে মিনিমাম দুইটা ইনপুট লাগবে। তো এই অ্যান্ড গেটের আমরা যদি চিত্র আঁকি সেটা কিভাবে আঁকবো? প্রথমে একটা ডি ডির মতো করে সুন্দর করে একটা চিত্র এঁকে নেব। তারপরে এখানে দুইটা ইনপুট দিয়ে দেব। আচ্ছা, এর মাথা থেকে আমরা একটা আউটপুটের তার বের করে দেব। ওকে, এখন আমাদের দুইটা ইনপুট আমরা ধরি এ এবং বি। আচ্ছা, এ আর বি এটা যদি দুইটা ইনপুট হয় সেক্ষেত্রে আমরা আউটপুটে পাবো এ অ্যান্ড বি, এ বি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মাঝে কিন্তু আর কোনো চিহ্ন লেখা লাগছে না। এ বি যখন পাশাপাশি থাকবে, এর মাঝে আর কোনো চিহ্ন থাকবে না, তখন আমরা বুঝে নেবো যে এটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের আমরা যদি এখন সত্যক সারণী আঁকি সেক্ষেত্রে আমরা ঠিক ওই আগের নিয়মে আমরা করব। সেটা হচ্ছে কি 2n দ্বারা আমরা আগে এর মোট ইনপুট কত হবে সেটা বের করে নেব। আচ্ছা, এখানে এনটা কিসি? এনটা হচ্ছে এই যে অ্যান্ড গেটের ইনপুটের সংখ্যা। অ্যান্ড গেটের ইনপুট কয়টা? দুইটা, এ আর বি। তো এখানে এন এর ভ্যালু কত তাহলে? 2। ওকে, তাহলে 2 মানে 4। আচ্ছা, এখন তার মানে আমার মোট ইনপুট সংখ্যা কতগুলো হবে? 4টা। তো এখন আমরা যদি সত্যক সারণী আঁকি, এই যে সত্যক সারণী এটার বাম পাশে হবে ইনপুট আর ডান পাশে হবে আউটপুট। তো আমাদের ইনপুট কি? এ এবং বি। আচ্ছা, আর আউটপুট আমরা কি পাবো? এ বি। ওকে, আচ্ছা, তো এখন এই যে 2n এ আমরা ইনপুটের সংখ্যা বসে আমরা 4 পেয়েছি। তো এখন সত্যক সারণী লেখার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ওই যে 4 পেয়েছি, এই 4 এর অর্ধেক পরিমাণ 0, অর্ধেক পরিমাণ 1, এভাবে করে প্রথম ঘরগুলো লিখতে হয়। তো 4 এর অর্ধেক 2, সেক্ষেত্রে দুইটা 0 দুইটা 1। আচ্ছা, 2 নম্বর ঘরে কি হবে? এর অর্ধেক পরিমাণ 0, অর্ধেক পরিমাণ 1, তার মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, তো এখন এই আউটপুটের পার্টে আমরা আসি। তো আউটপুটের পার্টে আমরা যখন যাব তার আগে আমি একটা ছোট উদাহরণ দিই। মনে করো আমি তোমাদের দুইজন বন্ধুকে বললাম যে সামনের এই পরীক্ষায় তোমরা যদি দুইজনই পাস করো, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রে দুইজনই যদি পাস করো আমি তোমাদেরকে একটা পুরস্কার দেব। এর কারণটা কি? যাতে আমি চাই যে তোমরা একজন বন্ধু আরেকজন বন্ধুকে পড়ালেখায় সাহায্য করো। এখন কোনো কারণে যদি তোমরা একজন বন্ধু ফেল করে যাও আর একজন পাস করো, সে যদি এ প্লাসও পাও, তাও কিন্তু আমি গিফট দেব না। তো যখন শুধুমাত্র তোমরা দুইজনই পাস করবা তখনই আমি গিফটটা দেব, যাতে একজন আরেকজনকে তোমরা পড়ালেখায় সাহায্য করো। তো এখন মনে করো তোমরা দুই বন্ধু দুইজনে পরীক্ষা দিয়েছো, এ এবং বি। তো এ আর বি তোমরা কেউই পাস করতে পারো নাই। তো পাস করতে পারো নাই মানে কি? 0। এখানে আমরা কি ধরছি? পাস করতে পারো নাই মানে 0। এই ক্ষেত্রে আমি কি তোমাদেরকে পুরস্কারটা দেব? দেব না। তো এক্ষেত্রে কি হবে? আমার আউটপুট 0, তাই না? তোমাদের আলটিমেটলি আউটপুট 0। আচ্ছা, এখন মনে করো এই পরীক্ষাটায় এ ফেল করেছে, তো এতে 0। বি পাস করেছে, বি যার কারণে 1। তো এখন তোমার এক বন্ধু ফেল করেছে এ, তো আমি কি পুরস্কারটা দেব? দেব না। আমি তো কন্ডিশন দিয়েছি যে দুইজনেরই পাস করা লাগবে। তো এই ক্ষেত্রে আলটিমেটলি তাহলে ফলাফল কি হবে? 0। আচ্ছা, এখন এই 3 নম্বর ধাপে আসি। 3 নম্বর ধাপে এ পাস করেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে বি ফেল করেছে। তো এক্ষেত্রেও আমি তো পুরস্কারটা দেব না, যেহেতু এক বন্ধু ফেল করেছে। এক্ষেত্রেও আউটপুট কি হবে? 0। আচ্ছা, এখন 4 নম্বর ধাপে আসি। এখানে দেখো তোমার এ বন্ধু পাস করেছে, আবার বি বন্ধু পাস করেছে। এক্ষেত্রে ডেফিনেটলি তুমি পুরস্কারটা পাবা। সেক্ষেত্রে ফলাফল অবশ্যই 1 হবে। ওকে, আশা করি সত্যক সারণীটা বুঝতে পেরেছ। আচ্ছা, এর যদি আমরা এখন সার্কিট ডায়াগ্রামটা আঁকি, তো সেই সার্কিট ডায়াগ্রামটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম। তো এখানে দেখো দুইটা সুইচ দিয়েছি, এ এবং বি। এ আর বি নামে দুইটা আমি সুইচ দিয়েছি। তো এই সুইচ দুটো কোনটা? এই যে আমাদের ইনপুটের এ আর বি। তো এখন
এটা ব্যাটারি, ব্যাটারি থেকে কারেন্ট বের হলো। তো কারেন্ট বের হয়ে দেখলো কি এই যে এখানে এ এটা তার ডিসকানেক্ট, আবার বির এই তারটাও ডিসকানেক্ট, মানে দুইটা সুইচই অফ আছে। তো তাহলে কারেন্ট কি এই যে এই লাইন দিয়ে আমাদের এই লোড মানে এই লাইটের ভিতর দিয়ে পাস হবে? হবে না। তাহলে কি আমাদের লাইটটা জ্বলবে? জ্বলবে না। তো এক্ষেত্রে আমাদের যেহেতু লাইট জ্বলছে না, আমাদের ফলাফল কি? 0। আচ্ছা, এখন আমার মনে করো যে আমি বি এটা অন করে দিলাম, এটা 1 করে দিলাম, তার মানে এটা এখন অন আছে। আচ্ছা, কিন্তু আমার এটা কি আছে? এটা 0ই আছে। ঠিক আমাদের এই যে 2 নম্বর কন্ডিশনে যেটা আছে এটা। ওকে, তো এ আছে 0, বি আছে 1। তো এক্ষেত্রে দেখো এই যে লাইনটা এসে এখানে অফ আছে, তার মানে এদিকে কিন্তু বি যতই 1 থাকুক এদিকে কিন্তু কারেন্টটা যাওয়ার সুযোগ নাই, এবং আমাদের আলটিমেটলি এই লাইটটাও জ্বলার কোনো সুযোগ নাই। আর লাইট না জ্বললে আমাদের ফলাফল তো 0। আমাদের এনিহাউ লাইট যখন জ্বলবে আমাদের ফলাফল 1 হবে, মানে আমরা সাকসেস হব। তো এখন এ যেহেতু অফ আছে, বি অন থাকলেও লাইন আর যাচ্ছে না, তো আমাদের ফলাফল 0। এখানে ফলাফল 0 হয়েছে। এখন এ এই সুইচটা আমরা অন করে দিলাম, আর বি এই সুইচটা অফই থাকলো। সেই ক্ষেত্রে কি হবে? কারেন্ট এখান থেকে বের হয়ে এই লাইনটা যেহেতু অন আছে, মানে সুইচটা অন আছে, সেহেতু এই পর্যন্ত আসবে। এখানে এসে দেখবে কি যে এখানে তোমার সুইচটা অফ করা রয়েছে। তো যার কারণে এখানে এসেই কিন্তু আমাদের কারেন্টটা থেমে যাবে। এদিকে আমাদের এই বাল্বের ভিতরে কিন্তু আর কারেন্টটা যাইতে পারবে না, তার মানে কি আমাদের ফলাফল 0। এখন আমরা এই 3 নম্বর ধাপ গেল, এখন আমরা আসি 4 নম্বর ধাপে। তো 4 নম্বর ধাপে কি আছে? দুইটাই 1 আছে, তার মানে দুইটা সুইচই অন আছে। তো এ আর বি আমরা দুইটা সুইচ অন করে দিলাম। তো এখন কারেন্ট এই ব্যাটারিতে পাস হবে, পাস হয়ে কারেন্ট এদিকে যাবে, এখানে অন পেলো, মানে এই সুইচটাও অন আছে, আবার বিও অন আছে, তার মানে বি এই সুইচটাও অন করা আছে। তো কারেন্ট তাহলে কি হবে? এই দিক থেকে পাস হবে, পাস হয়ে আমাদের এই লোড মানে এই যে আমাদের বাল্বটা আছে, এই বাল্বটার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট পাস হবে। তো এক্ষেত্রে কি হবে? আমাদের বাল্বটা জ্বলে যাবে, আর জ্বলে যাওয়া মানে আমরা সাকসেস, আমরা একটা ফলাফল পাচ্ছি। আর ফলাফল পাওয়া মানেই কি? এটা 1। ওকে, তো এই ছিল আমাদের এন্ড গেটের বিস্তারিত। আশা করি সবাই বুঝেছো। ধন্যবাদ সকলকে।